জয় গুরুমা। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ। সনাতন ধর্মে এমন কিছু তিথি আছে যা আমাদের জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে তো দেয়ই, সাথে সাথে আমাদের দুর্ভাগ্যকেও সৌভাগ্যে বদলে দেয়। তেমনই একটি দুর্লভ তিথি হলো জ্যৈষ্ঠ মল মাসের পরমা একাদশী। 3 বছর পর পর আসা পুরুষোত্তম মাসের এই উপবাসটি স্বয়ং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। আপনি কি জানেন 2026 সালে এই পবিত্র ব্রতটি কবে রাখা হবে, আর এই দিন কোন বিশেষ নিয়মগুলো মেনে চললে আপনার উপবাস সফল হবে? আজ আমরা ভিডিওতে পরমা একাদশীর সঠিক তারিখ, পালনের সময় এবং ব্রত পালনের শাস্ত্রসম্মত জরুরি নিয়মগুলো আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তবে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু তথ্য মিস করে যাবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শ্রীকথা চ্যানেলের আজকের পরমা একাদশী স্পেশাল এপিসোডটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে পরমা একাদশী সময়সূচি জেনে নিই। 2026 সালের এই পরমা একাদশী ব্রত পালন করা হবে আগামী 11ই জুন বাংলা 27শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার। একাদশী তিথি শুরু হবে 10ই জুন বাংলা 26শে জ্যৈষ্ঠ বুধবার রাত্রি 7:48:44 এবং একাদশী তিথি শেষ হবে 11ই জুন বাংলা 27শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার সন্ধ্যা 6:07:21। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পারণের সময়। উপবাস ভাঙার বা পালন করার শুভ সময় হলো পরের দিন অর্থাৎ 12ই জুন বাংলা 28শে জ্যৈষ্ঠ শুক্রবার সকাল 5:23 থেকে সকাল 8:10 মধ্যে। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক পরমা একাদশী ব্রত পালনের সেই পরম পবিত্র ও স্বাস্থ্যসম্মত নিয়মাবলী যা আমাদের এই উপবাসকে সফল করতে সাহায্য করবে। বন্ধুরা, এই পবিত্র ব্রত সফল করতে হলে আমাদের দিনের শুরুটা করতে হবে ব্রহ্ম মুহূর্তে। একাদশীর দিন সূর্যোদয়ের আগেই শয্যা ত্যাগ করে স্নান সেরে নিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করুন। এরপর আপনার পূজার আসনে ভগবান বিষ্ণুর একটি সুন্দর মূর্তি বা ছবি স্থাপন করুন। পূজার সময় ভগবানকে হলুদ ফুল, পরম পবিত্র তুলসী পাতা, ধূপ ও প্রদীপ নিবেদন করুন। এরপর শান্ত হয়ে বসে জপমালার সাহায্যে অন্তত 108 বার মূল মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় জপ করুন। আপনি চাইলে এই দিন বিষ্ণু চালিসা বা স্তোত্র পাঠ করতে পারেন। মনে রাখবেন, একাদশীর রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই রাত জেগে ভগবানের নাম কীর্তন এবং তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ দান ও আরতি করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। এবার আসি সবচেয়ে জরুরি বিষয়ে। এই দিন আমাদের খাদ্য তালিকা কেমন হওয়া উচিত? শাস্ত্র অনুসারে একাদশীর প্রধান নিয়ম হলো এই দিন কোনোভাবেই অন্ন বা শস্য দানা গ্রহণ করা যাবে না। চাল, গম, ডাল, ভুট্টা বা সর্ষের তেল এই সব কিছুই এই দিন বর্জনীয়। তাহলে আপনারা কি খেতে পারেন? শাস্ত্রে বলা আছে, যদি সম্ভব হয় তবে সম্পূর্ণ জল ছাড়া নির্জলা উপবাস রাখা সবচেয়ে উত্তম। তবে আপনার শরীর যদি অনুমতি না দেয় তবে আপনি ফলমূল এবং জল গ্রহণ করে অনুকল্প পালন করতে পারেন। আপনারা এই দিনে মিষ্টি আলু সেদ্ধ, সাবুদানার খিচুড়ি বা পায়েস, বাদাম সেদ্ধ বা ভাজা আলু ও কুমড়োর তরকারি খেতে পারেন। তবে বন্ধুরা, মনে রাখবেন, রান্নায় সাধারণ তেলের বদলে পরিষ্কার খাঁটি ঘি অথবা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে। বন্ধুরা, একাদশী ব্রত কিন্তু কেবল একটি দিনের বিষয় নয়, এটি মূলত 3 দিনের একটি আত্মশুদ্ধি। দশমীর দিন থেকে আমাদের নিরামিষ আহার গ্রহণ করে সংযম শুরু করতে হয়। একাদশীর দিন পূর্ণ উপবাস রাখতে হয় এবং দ্বাদশীর দিন সঠিক সময়ে পালন করতে হয়। এর পাশাপাশি এই পবিত্র দিনে দানের মহিমা অপরিসীম। সনাতন সংস্কৃতিতে একাদশীর মতো পবিত্র দিনে অভাবী মানুষের অন্ন, বস্ত্র বা সামর্থ্য মতো কিছু দান করলে তা সরাসরি ভগবান বিষ্ণুর চরণে পৌঁছায়। এর ফলে আমাদের সমস্ত আর্থিক অনটন দূর হয় এবং সংসারের সুখ শান্তি বজায় থাকে। তাহলে বন্ধুরা, আর দেরি কেন? আগামী 11ই জুন ভক্তি ভরে এই দুর্লভ পরমা একাদশী ব্রত পালন করুন এবং মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করুন। আজকের এই ভিডিওটি আপনার উপকারে আসলে ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।